বর্তমান যে গভর্নর আছে সেটা আমার ছাত্র, সে তো প্রায় 100 দেশের মধ্যে গেছে। আমাকে বলি, স্যার পৃথিবীর কোন দেশে এরকম অর্থনৈতিক বিপর্যয় আমি দেখে নাই। ব্যাংকের 80% টাকা নিয়ে চলে, 20,000 কোটি টাকা আউটস্ট্যান্ডিং, 16,000 কোটি টাকা নাই। এখন আমরা কিছুদিন আগে হিসাব করেছি, IMF বলছে 18 বিলিয়ন, আবার ওই দিন বলে 35 বিলিয়ন লাগবে তোমাদের ব্যাংক উদ্ধার করতে। আমি তখন হিসেবে বললাম 35 বিলিয়ন তুমি কোথায় পাবে? স্যার দেখি 5-6 বিলিয়নের মধ্যে। এইরকম একটা খাদের কিনার থেকে যে কিছুটা নিয়ে আসে একেবারে পুরোপুরি, তো সেটা খুব সহজ কাজ। এবার শেষ হয়, এটা ওয়ান অফ না, করে দিলাম এটা কন্টিনিউ, কোনো রিফর্ম। এটা একটা এখন বড় চ্যালেঞ্জ ভবিষ্যতের জন্য। এইটা সবচেয়ে বড় রাজনৈতিক জিনিস। আরেকটা জিনিস হলো, আপনি দেখবেন যে আমরা এসে দেখতে পেয়েছি যে এই 15-16 বছরে অনেকে বলছেন 53 ইয়ার্স, আমি অত পেছনে যাচ্ছি না। আমি একটু অতীত দিকে বেশি তাকাই না, সামনের দিকে একটু বেশি তাকাতে পছন্দ করি। শিক্ষা নেবে, কিন্তু দেখেছি যে আপনার প্রতিষ্ঠান বলে ভালো ভালো প্রতিষ্ঠানের কিছু আছে কিনা সন্দেহ। এখন একটা আইনের ব্যত্যয় তো আছে, দ্বিতীয়ত প্রসেসগুলো কিছু কিছু ইমপ্লিমেন্ট করতে গেলে এমন প্রসেস আছে এখনো অর্থনীতির, এগুলো এত বেশি ভাবে ডিস্টর্টেড হয়ে গেছে, ভালো কিছু হলেও কিন্তু চাইলে আপনি করতে পারবেন না, অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ এত পারভেসিভ, মানে প্রতিষ্ঠান থেকে শুরু করে তারপরে আপনার প্রসেসগুলো, মেথডগুলো, মানুষগুলো তো চেঞ্জ হয়নি। এটা তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন করে বলছে আমাদেরকে সব বিদায় করে দাও, ওকে বিদায় করে দাও, সব। এখন একটা প্রশাসন বা একটা এসে চলে না এভাবে, তাদের উপর ডিপেন্ড করে, মাথায় হাত বলে ধমক দিয়ে কোনোভাবে করা হচ্ছে। তো এটা যে পারফেক্ট তা না, তবে আমার মনে মানুষের যে প্রশিক্ষণ, মনোভাব, এইগুলি যে আমরা দূর না করতে পারি, যেটা বলি যে 5 লক্ষ টাকা দিতে হয় এখন, আগে 1 লক্ষ, মানুষগুলো তাই আছে। হয়তো আমরা হয়তো এতটা মনিটর করতে পারছি না, এখন 1 লক্ষ টাকা জায়গায় 5 লক্ষ। এই প্রসঙ্গে আমি বলি যে গভর্নেন্সটা খুব ডিফিকাল্ট। গভর্নেন্স একটা বড়, আমি বইটা দেখলাম, এই যে অ্যানাটমি অফ পাওয়ার, গলব্রেথ একটা কনসেপ্ট আছে, কাউন্টারভেলিং পাওয়ার। কাউন্টারভেলিং পাওয়ার মানে চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য কর্পোরেশন যেমন মনোপলি ভাঙার জন্য কম্পিটিশন লাগবে, সরকারেও কিন্তু কাউন্টারভেলিং পাওয়ার দরকার। এই যে আপনারা এখন সংস্কার নিয়ে আমরা বলছি, অ্যাসেম্বলিতে যারা থাকে বা যে সরকারের ভেতরে কোনো কাউন্টারভেলিং পাওয়ার আছে, মানে আপনার প্রধানমন্ত্রী ক্ষমতা বলতে, প্রধানমন্ত্রী কোনো একজন এমপির খবর। আমি একবার বার্ডের দিয়েছিলাম, বলছিলাম রিসেপ্টারাইজ করেন, এমপিরা 30 জন, এমপিদের বিচরণ সর্বত্র, কোনদিন মানা করে যাবেন না কোথায় যাবে না যাবে। তারপর তারা যদি এই অ্যাটিচিউড হয়, তাদের বিচরণ সর্বত্র তারা সবই করতে পারবে। তো এখানে তো কোনো কাউন্টারভেলিং পাওয়ার নেই, কারণ তাদের চেক অ্যান্ড ব্যালেন্স কিছুই নাই। তো এইটা যদি না থাকে, এটা রাজনৈতিক ব্যাপার এটা। আর ইকোনমিক্স সাথে আছেই, যেটা কম্পিটিশন করবে, ছোট ছোট স্মলদের ইসে করবে। তো এটা কিন্তু যত না করি, যত রকম সংস্কার যত কিছুই করি, পারবো না। এটা ওয়েস্টার্ন কান্ট্রিতে হয়েছে, সেখানেও কিছু ব্যর্থ হয়ে এখন আছে। অর্থাৎ আমি বক্তব্য দীর্ঘ করবো না। যেটা আমি দেখলাম যে সবচেয়ে বড় জিনিস হলো যে যেগুলো লিখেছিল প্র্যাকটিক্যাল জিনিস। আর বলে শেষ, আমি যেহেতু একটু সোকল তথাগত নীতি নির্ধারণ হিসেবে আছি, আমার যেন প্রবলেম হচ্ছে, আমি যতই সিম্প্যাথেটিক হোক, পপুলার পারসেপশন, পপুলার ডিমান্ড, এসব কিন্তু সব পলিসি নেওয়া যায় না। আর পলিসি কেন একটা পলিসি মানে কেন পুলিশ পপুলার, উনি পলিটিশিয়ান না, তো ওনাকে এই যে করতে হবে যে বাজেট করার সময় এসে বললে ট্যাক্স কমাই দাও, আরেকজন বলে ওনাকে কমাতে হলে ওকে বাড়াতে হয়, ওকে কমাতে হলে বাড়াতে হলে আরেকজনকে বাড়াতে হয়। তখন আমি বললাম একদিন কথা প্রসঙ্গে প্রধান উপদেষ্টাকে, আমি যদি বাজেটটা এইভাবে করি, আপনার কদিন পর বেতন টেতন কেউ কিছু পাবেন না, আমার জিরো রেভিনিউ থাকবে। এই ওয়ার্ল্ড ব্যাংক, IMF থেকে যদি টাকা পয়সা নিয়ে যদি কিছু একটু চালাতে পারে। কারণ সবাই চায় সুবিধা, কিন্তু কেউ যে কর দেবে, স্যাক্রিফাইস করবে, সবার হলো কুইট প্রো কিউ, আমি ট্যাক্স দেবো, আমাকে সুবিধা হবে, এবং
আমাকে একজন বলে যে উনি খুব পর জায়গা থাকবে, আমি ট্যাগ দিয়ে আমার পাশে লাইটটা জ্বলে না, মানে আপনার বাসায় লাইট জ্বলবে না, লাইট তো জ্বলবে রামপুর আর নীলক্ষেত ওই সে অন্য জায়গায়, বাড়িধারা বসুন্ধরাতে যে লাইট না জ্বলবে, আমি তো ট্যাক্স দিই, ওনার ধারণা আমি ট্যাক্স দিই, আমাকে সব দিতে হবে, পানি সস্তা। তো এইরকম অ্যাটিচিউড থাকলে আপনি কিভাবে কি অ্যাটিচিউড বদলাতে হবে। যে এখন আপনি জানেন বাংলাদেশ ট্যাক্স ডিবি রেশিও 7.5, তাই না? সবাই গালিগালাজ করে, আমাকেও তো এখন করে বাড়াতে হবে। ব্রাজিলে কত জানেন? 36%। নরওয়ে সুইডেন তো বাড়িয়ে দিলাম, তাই না? আমি গিয়েছিলাম ব্রাজিলে 36%। সরকার যে টাকাটা নেয় এটা কিন্তু কেউ অপোজও করে না, প্রাইভেট সেক্টরও না, কারণ ব্যয়টা করে তাদের সুবিধার জন্য, হেলথ, এডুকেশন, কর্পোরেশন। আর আমাদের যেটা অসুবিধা, ট্যাক্সের মতো ব্যয়ও করবো এমন জায়গায় যে সাধারণ মানুষ সুবিধা পাবে না। তো এই ব্যালেন্সটা আমাদের নাই, সেখানে আমি বলি নীতি। আমি হয়তো আপনারা আরো কিছু বলবেন, অনেক কিছু, সেগুলি হয়তো আমরা চেষ্টা করবো। তবে খুব যে খুব জাস্টিস করতে পারবো আর কয়েক মাসে, আমরা চাচ্ছি দ্রুত একটা রাজনৈতিক আসলে তারাই গাইড করবে। তবে রাজনৈতিক সেটা তারাই, যারা এদের মধ্যে যে সুশাসন বা ক্ষমতার বিকেন্দ্রীকরণ, এবং সেইখানেও তো আবার অনেক কিছু আছে যেটা আমরা নিজের পলিটিক্যাল পর্যায়ে, এটা গভর্নমেন্টে যে সমস্ত ক্রিটিসিজম অ্যাপ্লাই করে রাজনৈতিক দলের মধ্যে একই অবস্থা। অর্থাৎ সেটা যদি কারেক্ট না হয়, কিন্তু তবে যে জনগণ বা অন্যরা হবে, যারা ব্যুরোক্রেসিতে আছে তারা তো সুযোগ খুঁজবে কিভাবে লুট পলিটিক্স। আর সবশেষ হলো আমাদের দেশে জিল্লুর যেহেতু এখনো গবেষণা করে, আমি তো আর গবেষণার ক্ষেত্রে নাই বহুদিন, যেটা হয় কি আমাদের একটা গ্যাপ আছে, গবেষক, প্রশাসক, তারপর ব্যবসা, অনেক কিছু নলেজ আছে, ডিসেমিনেট করি না, আর নলেজগুলো আবার ডিরেক্টলি ট্রান্সলেটও করা যায় না অ্যাকশনে। আমি গবেষণা করি যদি বলি যে কিছুটা, সব গবেষণা কাজে লাগবে তাও না। এই যে নিউটনের থিওরি আপেল পড়লো, তাকে তো ওর পাহাড় উপরে গিয়ে প্রমাণ করতে হয় না, এমনি ম্যাথমেটিক্যালি প্রমাণ। কিন্তু কিছু গবেষণা আছে কাজে লাগবে, যেটা প্রশাসক, আমরা যেটাকে সোশ্যাল অ্যাডমিনিস্ট্রেশন, তাদের কনভিন্স করতে হবে। আবার যে ব্যবসা বাণিজ্যটা ঠিক থাকে, মার্কেটের সাথে লিঙ্ক না হলে কিন্তু এই যে আমাদের নলেজ গুলো ঠিক কাজে লাগার পথে ডিসেমিনেশন হয়, অনেক ক্ষেত্রে হয় না। আর একটা জিনিস বলি, আমরা বাঙালিরা বাংলাদেশের বহু কথাবার্তা বলি, কথাবার্তা বলি। আমি ভিয়েতনামে 5 বার গেছি, সেখানে সারাদিন মিটিং করে, 5 দিন মিটিং করে ওরা একটা ডকুমেন্ট দিল 7 পৃষ্ঠা, এই হলো ব্যাকগ্রাউন্ড, কি করবে ব্যাস। আর বাংলাদেশ থেকে আমি না 10 পৃষ্ঠা বাংলাদেশ সম্পর্কে, আবহাওয়া কি হয়, কোথায় নদী নালা আছে, তারপর আমার প্রজেক্টে কি করব, আর 22টা অ্যাকশন, এইটা করে এত মজা। আমি বললাম আলহামদুলিল্লাহ, ভালোই তো, এটা তো আমিও করেছি। আমার এক বন্ধু টরন্টো ইউনিভার্সিটি প্রফেসর, সেই প্রজেক্টটা দেখতে সালাউদ্দিন তোমার দেশে তেমন কিছু করে না। আমি কত 20টা অ্যাকশন, 25টা অ্যাকশন। বলে যে আমি ভিয়েতনাম থেকে আসি, সেটা অ্যাকশন বা 4টা সব করেছে, লাওস এক অবস্থা। তা আমরা যদি এরকম খালি রিকমেন্ডেশন দিতেই থাকি, যেগুলো ইমপ্লিমেন্ট করা যাবে না অদূর ভবিষ্যতে, থেকে যদি আমরা প্র্যাকটিক্যাল প্র্যাগমেটিক সাজেশন দেই রাজনৈতিক থেকে অর্থনৈতিক, সেটা বোধহয় সবার জন্য ভালো হবে, ইনক্লুডিং যে গভর্নমেন্ট আসবে। আমাদের জন্য যত সময় আমাদের জন্য ভালো হবে, ভবিষ্যৎ তাদের জন্য একটু প্র্যাকটিক্যাল হবে।